গুড মর্নিং গাইজ। তো আজকে আমি মিঠুন আর বিবেক তিনজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া। সেখানে গিয়ে আজকে আমরা একটা গান রেকর্ডিং করব। আর গানটা হচ্ছে আনারা প্রিমিয়ার লিগ। এই গানটা রেকর্ডিং করতে যাচ্ছি বাঁকুড়া এসআরজি স্টুডিও। তো এইখানে বিবেককে দেখতে পাচ্ছ, জানলার বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। কি ভাবছে জানি না, বিবেককে পরে জিজ্ঞাসা করে জানাবো। আর বাইরের দিকে দেখো কত সুন্দর পলাশ ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি খেজুর গাছ, তাল গাছ। বিবেক কিন্তু জানলার দিকে তাকিয়ে আছে, জানি না কি ভাবছে মনে হয় যে ট্রেন কখন বাঁকুড়া পৌঁছাবে। দিকে মিঠুনও বারবার সময় দেখছে যে কখন পৌঁছাবে ট্রেন। আমরা তিনজনেই খুব এক্সাইটেড আজকে। আর দেখতেই পাচ্ছ জানলার বাইরে এইখানে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে জানলার ফাঁকে। ট্রেন কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর এইখানে দেখতে পাচ্ছ এই সূর্য জাস্ট উঠছে, সোনালি বর্ণের এই আলোটা কত সুন্দর দেখা যাচ্ছে জানলার ফাঁক থেকে। সকালে দারুণ দেখতে দৃশ্যটা, সবাই দেখতেই পাচ্ছ। এই ট্রেন একটু স্পিড স্লো করেছে, মনে হয় আদ্রা স্টেশন ট্রেন ঢুকছে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে ট্রেন স্লো করেছে, এখন আমরা আদ্রা স্টেশন ঢুকছি। আর দেখতেই পাচ্ছ সামনের দিকে কত সুন্দর সূর্যের সোনালি বর্ণের আলোটা চতুর্দিকে ছড়িয়েছে, দারুণ দেখতে মনে হচ্ছে। এইখানে দেখো জানলার ফাঁক দিয়ে কত সুন্দর পলাশ ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি তাল, খেজুর, নানা ধরনের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই সময় পুরুলিয়ায় এলে পলাশ ফুল অবশ্যই দেখতে পাবে। এই কি ভাই, কোথায় যাবি তুই? লাইনে দাঁড়া। যাবো গান রেকর্ডিং করতে, আমাদের যাবো গান শুনতে। তো ফাইনালি আমরা বাঁকুড়া পৌঁছে গেছি। এইখানে লাইনে একটু দাঁড়াতে হয়েছে, কারণ কিছু কাজ চলছে ওই ওভারব্রিজে। তো লিফটে সবাই এইখানে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হাই গাইস, আমরা যাচ্ছি এসআরজি স্টুডিও আমাদের গান রেকর্ডিং করার জন্য। আমাদের একটা অ্যাকচুয়ালি খেলার গান রেডি করেছি আমরা, আমাদের আনারা প্রিমিয়ার লিগ নামে। আর তার জন্য বিবেক, আমি আর আমাদের ক্যামেরাম্যান আমরা তিনজনে মিলেই গানটা করছি আমরা। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। আর ডাইরেক্ট আমরা গিয়ে স্টুডিওর কেমন কি রেকর্ডিং হচ্ছে দেখাবো। বিবেক কিছু বল। বিবেক, আমরা ব্লগটা করছি তোমাদের জন্য, তোমরা দেখতে থাকো। খুবই ভালো ব্লগ হবে আর গানটাও খুব ভালো হবে। এতটা বলতে চাই যে তোমরা সব সাপোর্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমাদের যে আমার উত্তেজনা কিংবা যে মোটিভেশন, ওই জিনিসটা আসবে না। তো একটু মোটিভেশনটা চাই। ঠিক, আপনারা থাকুন। বাঁকুড়া স্টেশন আমরা পৌঁছে গেছি। বাঁকুড়া স্টেশনে আপনারা দেখুন একটা নতুন বাঁকুড়া স্টেশনের নামটা হয়ে গেছে। হ্যাঁ, এইদিকে হিন্দিতে ঠিক আছে, বাংলাতেও ঠিক আছে। আর একটু জুম করে দেখে দিচ্ছি আপনাদেরকে, ইংলিশে কিন্তু এইখানের নাম হয়ে গেছে বাঁকুড়াজ। বাঁকুড়াজ। Yes, বাঁকুড়াজ। বাঁকুড়াজ। তো বাঁকুড়া কি দেখি কি ডিসকাস চলছে আমাদের মিঠুন আর বিবেকের দুজনের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, তাহলে একটু ব্রেকফাস্টটা হোক কি? আচ্ছা আচ্ছা, দাঁড়া। এইখানে আমরা একটু ব্রেকফাস্টের জন্য একটু খোঁজাখুঁজি চলছে আমাদের, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এইখানে এইদিকে ভাতের হোটেল আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু
পাচ্ছি না যে কিন্তু এই একটু খোঁজাখুঁজি চলছে। বিবেক অনলাইন সার্চ অনলাইন করছে। সার্চ করছি, দেখো। যেহেতু আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কিছু ব্রেকফাস্ট তো করা হয়নি, তো সেইটারই একটু খোঁজাখুঁজি চলছে। দেখি কিছু হালকা করে একটু ব্রেকফাস্ট করা যায়, দেখা যাক কি পাওয়া যায় ব্রেকফাস্ট করার জন্য। সকাল সকাল রাস্তাঘাট একটু ফাঁকাই আছে, খুব বেশি যান চলাচল নেই। আর দেখতেই পাচ্ছ সামনের দিক থেকে টোটো, অটো, বাস যাতায়াত করছে। আর আমরা একটু খুঁজছি ব্রেকফাস্ট করার জন্য কি পাওয়া যায়। আর স্টুডিওতে গানটা রেকর্ডিং করার পর একটু আপনাদের সঙ্গেও শেয়ার করব গানটা কেমন হয়েছে না হয়েছে, একটু আপনাদের মতামতটা জানাবেন আপনারাও। তো সঙ্গে থাকুন ব্লগে আমাদের সঙ্গে। আমরা খুঁজছি ইডলি, কিন্তু আমরাও তো প্রথমবার এখানে আসছি, প্রথমবার না কিন্তু জানা না আমাদের কি কোথায় কি পাওয়া যায়। একদম। তাহলে মিঠুন দা, কি খেতে চাও তুমি? আমি তো ইডলি, বড়া কি ধোসা হলেও চলবে। আচ্ছা আচ্ছা, তুমি দেখা কি যায়। খেতে চাও বলে দাও। আমি ওই ইডলি ধোসা ওই সেম জিনিস তো ওইটাই। সবাই আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ লাভার বটে সবাই। মানে সকালে মানে সকালে একটু হেভি, মানে ডিপ ফ্রাইটা আমরা সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখা যায় দেখি। ইডলিটা একটু হেলদি হয়, হ্যাঁ। সেই জন্য আমরা ইডলিটা প্রেফার করি। ঠিক 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 আছে, চলো তোমরা সঙ্গে থাকো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, একটু দেখা যাক ইডলি ধোসা কি ব্রেকফাস্ট পাওয়া যায়। পাওয়া গেলে ভালো হবে, আর না হলে যা জুটবে সেটাই আজকে একটু করে নিতে হবে। সামনে দেখি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, সামনে আছে বিবেক, মাঝখানে মিঠুন, আর আমি পিছনে একটু ভিডিও করছি। এই সামনের মোড় দিকে গিয়ে দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। আপনারা সঙ্গে থাকুন। সামনে দেখছেন একটা বটগাছের নিচে কি যেন বজরংবলী মন্দির মনে হচ্ছে। তো আমরা এগিয়ে চলেছি, দেখা যাক কি পাওয়া যায়। আগা কচুরি আছে। আরে ভাই কচুরি, কচুরি খাবি? না না, এখানে কচুরি আছে, ইডলি তো নেই। দেখা যায়, দেখি ওরা কথা বলে দেখছে কি হয়। তো আজকে ইডলি ধোসা তো কপালে জুটলো না, এই কচুরিটা খেয়েই আজকের দিনটা অন্তত কোনো রকমে পার করি। কচুরি এখানে এসে গেছে, কিন্তু এইসব আমাদের খা খা খা, ট্রাই কর। কি বিবেক, বিবেক কি বলি? আরে ভাই ভাই, ঠিক আছে। বিবেকেরও এখানে, আচ্ছা বিবেকের ঘুগনিটা শুধু এসছে, কচুরিটা আসেনি। বিবেক ওয়েট করছে আমারটা কখন আসে। আরে ঠিক আছে, চলো তোমরা কন্টিনিউ থাকো। বিবেক পুরা বিজি ভাই, পুরা বিজি। সবার প্রায় শেষের দিকে, আমার এক টুকরো জাস্ট এক টুকরো বসে আছে। বাকি দিকে মিঠুনের প্রায় ফিনিশ, দিয়ে বিবেক আরেকটা করে কি আরেকটা মিলে এখানে একটু আমরা একটা এই দাদার দোকানে এসে আমরা একটু এইখানে না ব্রেকফাস্টটা করলাম। তো একটু ওই আমাদের চ্যানেলটার ব্যাপারে জিজ্ঞাসা করছিল দাদা। খুব দাদা তোমার কচুরিটা কিন্তু খুব ভালো ছিল, একটু আমাদের কিছু বলবে আমাদের দর্শকদেরকে তুমি? আমি তো বলবো বাঁকুড়ায় এলে তোমরা এই দাদার কি নাম জানো, কোথাও কিছু আছে কি ইয়ে? আচ্ছা আচ্ছা, না দাদা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ এই বাবলু বরাট টিফিন সেন্টার, এইখানে এসে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন কচুরি, খুবই ভালো। আমাদের তো খেয়ে খুব ভালো লাগলো। আপনারাও যদি আসেন অবশ্যই এইখানে এসে একবার টিফিন করবেন, খুব ভালো ছিল। কচুরির সঙ্গে ঘুগনি পাবেন গরমা গরম একদম। এই জাস্ট ব্রেকফাস্ট করার পরে আমরা কানকাটা মোড়ের দিকে অটো ধরে যাচ্ছি। ওই কানকাটা মোড়ে নেমে পড়ে আমাদের যেতে হবে এসআরজে স্টুডিওর দিকে।
তো ব্লগে আপনারা সঙ্গে থাকুন, সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা, ঠিক আছে? তো ব্লগটা আপনারা এনজয় করুন। তো ফাইনালি আমরা কানকাটা মোড়ে এসে পৌঁছে গেছি, নেমেও গেছি। এরপরে আমাদেরকে যেতে হবে কোথায়? SRJ ভাইয়ের কাছে, মানে SRJ স্টুডিও, যেখানে আজকে আমরা গানটা রেকর্ডিং করব। তো এইটা হচ্ছে কানকাটা মোড়। এইখান থেকে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে তাহলে ফাইনালি বিবেক আমরা কানকাটা কানকাটা পৌঁছে গেছি। হ্যাঁ, এবার SRJ ভাইয়ের কাছে যাই। SRJ না, এই কানকাটা মোড় থেকে সোজা এই যে যাচ্ছি এই রাস্তা দিয়ে আপনারাও সোজা চলে আসবেন, ঠিক আছে? বাকি এখানে মন্দির আছে। হ্যাঁ, এটা এইখানে সামনে একটা মন্দির, কি মন্দির, কিছু একটা মন্দির। হ্যাঁ, এখানে শিব পার্বতীর ছবি দেখতেই পাচ্ছেন। আর এই সামনে কানকাটা মোড় থেকে একদম পূর্ব দিকে সোজা যে রোডটা যাচ্ছে এইখানেই হাঁটতে হবে। কি নামটা, ওই দাদা ভাইয়ের নামটা কি বলুন? ওর নাম হচ্ছে সুরাজ, অ্যাকচুয়ালি নাম ওর, তো SRJ নামে পরিচিত। SRJ, আচ্ছা, SRJ নামে ফেমাস। কি বিবেক? হ্যাঁ, এটার জন্য আমরা পরিচিত। যদি কোনো কিছু অসুবিধা হয় বিবেকের সঙ্গে যোগাযোগ করলেও কি? হ্যাঁ, আরে, ঠিক ঠিক। তো এরপরে আমরা আর কিছুক্ষণের মধ্যেই SRJ স্টুডিও পৌঁছে যাব। এইটা হচ্ছে SRJ স্টুডিওর ভিতরের লুকটা, ঠিক আছে? যাবতীয় ইনস্ট্রুমেন্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং শেষে আপনাদেরকে দেখাবো গান রেকর্ডিংটা এবং শোনাবো আপনাদের সকলকে। তো ব্লগটা এনজয় করতে থাকুন। ক্রিকেট আমরা মানভূমেরই মাটিতে আজ খেলবো ক্রিকেট আমরা, এমন খেলা দেখেনি কেউ, খেলবে যখন আনারা প্রিমিয়ার লিগ, মানভূম আনারা প্রিমিয়ার লিগ, আনারা প্রিমিয়ার লিগ, মানভূম আনারা প্রিমিয়ার লিগ। ক্রিকেট মেলা, ব্যাট বল উইকেট হাতে নিলে পেরেছে আমাদের ছোট্টবেলা। চ্যাম্পিয়ন আমরা গর্বিত টিম ইন্ডিয়া, আমাদের জন্মভূমি ডিস্ট্রিক্ট